আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের একটি ভিডিও। এই ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে বেশ কিছু পেপার পড়তে হয়। তার মধ্যে একটি পেপার হচ্ছে এমডিসি পেপার, মাল্টিডিসিপ্লিনারি কোর্স বলা হয় এই পেপারটিতে। এই পেপারটিতে তোমাদের বেশ কিছু পছন্দের বিষয় রয়েছে, যেগুলোর মধ্য থেকে তোমরা যেটা খুশি চুজ করতে পারো। আরেকটা রয়েছে ভ্যালু অ্যাডেড কোর্স। এই ভ্যালু অ্যাডেড কোর্স থেকে এনভায়রনমেন্ট স্টাডিজ পড়তে হয়, এটা সকলকেই পড়তে হয়, কম্পালসারি, এর কোনো আলাদা অপশন নেই। কিন্তু এমডিসি পেপারটাতে অনেকগুলো অপশন তোমাদের থাকে। অনেক সময় কি হয় না, কলেজ তোমাদেরকে একটা পেপার চুজ করে দেয় এমডিসি কোর্সের মধ্যে যে পেপারগুলো রয়েছে তার মধ্যে থেকে তোমরা সেটা পড়ো। কিন্তু অনেক কলেজ আছে এমন যেটা তোমাদের স্বাধীনতা দেয় যে চুজ করার ক্ষেত্রে। আজকে সেই পেপারগুলো নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করে দেবো, এবং এই পেপারগুলোতে তোমরা কোন স্ট্রিমে পড়ছো সেই স্ট্রিম অনুযায়ী এই পেপারগুলো চুজ করলে তোমাদের পড়তে সুবিধা হবে এবং ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। তো এমডিসি কোর্সের মোট রয়েছে তোমাদের 7টা পেপার। 7টা পেপারের মধ্যে যেটা খুশি চুজ করবে। তো একটা একটা করে আলোচনা করছি। তার আগে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। তো প্রথম সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধান। এই পেপারটা যারা বাংলায় অনার্স করছো বা বাংলার নিয়ে পড়ছো, যারা পল সায়েন্স নিয়ে পড়ছো, যারা ইতিহাস নিয়ে পড়ছো, তাদের জন্য বলবো বেস্ট সাবজেক্ট হবে। ঠিক আছে, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু এটা রাখতে পারো। ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধান এমন একটা পেপার যেটা তোমাদের সারা জীবন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রেও তোমাদের কিন্তু কাজে লাগবে। বিএড ডিএলএড ট্রেনিং করার সময়ও কিন্তু কাজে লাগবে। তো এই পেপারটা তোমরা সকলেই রাখতে পারো। আর স্পেশালি যারা রাখবে তাদের জন্য বলে দিলাম যে পল সায়েন্স অনার্স, বাংলা অনার্স, ইতিহাস অনার্স, এমনকি এডুকেশন অনার্সের ক্ষেত্রেও কিন্তু এই পেপারটা খুব ইম্পর্ট্যান্ট, এটা রাখতে পারো। তারপরে একটা রয়েছে সোশ্যাল ভ্যালু অ্যান্ড এথিক্স। এই পেপারটা বাংলা, ইংরেজি, তোমার তার সাথে বলবো যারা জিওগ্রাফি অনার্স করছো তাদের ক্ষেত্রেও রাখতে পারো। যারা এডুকেশন অনার্স করছো তারা কিন্তু এই পেপারটা রাখার চেষ্টা করো, যে সোশ্যাল ভ্যালু অ্যান্ড এথিক্স। ঠিক আছে, এই পেপারগুলোর সিলেবাসগুলো আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখেছি। তোমরা যদি দেখতে চাও তাহলে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে নতুন প্লে লিস্ট করা রয়েছে, ঠিক আছে, নতুন পলিসি অনুযায়ী যে প্লে লিস্ট করা রয়েছে সেটাতে তোমরা পেয়ে যাবে। এরপরে একটা রয়েছে স্পোর্টস অ্যান্ড ফিটনেস। যাদের ভবিষ্যতে খেলাধুলো নিয়ে এগোনোর চিন্তাভাবনা রয়েছে তারা অবশ্যই রাখবে। যারা ফিজিক্যাল এডুকেশন রাখছো কোনো কোর্সে, মাইনর কোর্সে হোক বা মেজর কোর্সে হোক, তাদের ক্ষেত্রেও কিন্তু স্পোর্টস অ্যান্ড ফিটনেস খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা রাখতে পারো। এবং অল স্ট্রিমের ছাত্রছাত্রীরা কিন্তু এটা রাখতে পারে। তারপরে একটা পেপার রয়েছে যার নাম হচ্ছে বেসিক্স অফ ইনফরমেশন টেকনোলজি। এই পেপারটা যদি তোমরা রাখো তাহলে যারা সায়েন্স স্ট্রিমে পড়াশোনা করছো, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, ফিজিওলজি, এমনকি জিওগ্রাফিতে যারা পড়ছো তাদের ক্ষেত্রেও এই বেসিক্স অফ ইনফরমেশন টেকনোলজি খুব কাজে লাগবে। এটা একটা কম্পিউটার পেপার। ঠিক আছে, এই পেপারটা একটু কঠিন হয়তো লাগতে পারে কিন্তু ভালো। ঠিক আছে, তোমাদের জন্য এই সাবজেক্টটা। এরপরে রয়েছে একটা পেপার যার নাম হচ্ছে এনজিও অ্যান্ড ইট অপারেশনস। এটা পল সায়েন্স নিয়ে যারা পড়ছো, যারা সোশ্যাল সায়েন্স নিয়ে পড়ছো বা সোশ্যাল স্টাডিজের অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়ছো, সোশিওলজি নিয়ে পড়ছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই এনজিও যে পেপারটা রয়েছে, এই এনজিও পেপারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পেপার। ঠিক আছে, অবশ্যই কিন্তু এটা রেখার চেষ্টা করো। এরপর রয়েছে দুটো পেপার, একটি হচ্ছে বেসিক্স অফ অ্যাকাউন্টিং আর বিজনেস অর্গানাইজেশন। এইটা তাদেরকে রাখতে বলবো যারা হচ্ছে কমার্স লাইনে পড়ছো। কমার্স লাইনের ছাত্রছাত্রীদের জন্য এই দুটো পেপার রয়েছে, বেসিক্স অফ অ্যাকাউন্টিং, এটা খুব ইম্পর্ট্যান্ট পেপার, এবং যারা কমার্সে পড়ে তারা এটাই রাখে। ঠিক আছে, আর একটা রয়েছে বিজনেস অর্গানাইজেশন, যারা ইকোনমিক্স নিয়ে পড়ছো। ঠিক আছে, ইকোনমিক্স অনার্স করবে বা ইকোনমিক্স পাশে রয়েছে বা মেজর সাবজেক্ট মাইনর সাবজেক্ট হিসেবে রেখেছো, তাদের জন্য বিজনেস অর্গানাইজেশন, কমার্সের ছাত্রছাত্রীরাও এটা পড়তে পারো। আর অ্যাকাউন্টিংয়ের ছাত্রছাত্রীদের জন্য বলবো বেসিক্স অফ অ্যাকাউন্টিং, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা রাখো। তাহলে এই পেপারগুলো ছিল তোমাদের এমডিসি কোর্স। ঠিক আছে, এর বেশ কিছু সিলেবাস আমার চ্যানেলে আলোচনা করা রয়েছে, বেশ কিছু প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, তো সেগুলো দেখো তোমরা প্লে লিস্টে গিয়ে। আর সাজেশনও আমি আমার চ্যানেলে কিছু কিছু আপলোড করব। সমস্ত পেপারে হয়তো পারবো না, কিছু কিছু পেপারে আলোচনা করব, তার জন্য বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটাতে ক্লিক করে রেখো, তাহলে ভবিষ্যতে ভিডিওগুলো যখন আপলোড করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করে দিলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপাতত ভিডিওটা এটুকুই ছিল, শেষ করছি।